নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সরস্বতী দেবীর ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। সরস্বতী মায়ের প্রণাম মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার সরস্বতী দেবীর ব্রত কথা। একদিন বৈকুণ্ঠেতে প্রভু নারায়ণ লক্ষ্মী সরস্বতী সনে করে আলোচনা করছেন। সেই কালে আসে তথা নারদ মুনি, শ্রীপদে প্রণমী করে দেব জিজ্ঞাসায় নারায়ণকে এবং মাতা লক্ষ্মী দেবী সরস্বতী দেবীকে প্রণাম করে নারদ মুনি জিজ্ঞাসা করছেন, কহ প্রভু, কি করিলে সর্ব দুঃখ যায়? ধন পুত্র আদি করি সৌভাগ্যের উদয়, লক্ষ্মীকে আপন গৃহে চিরস্থায়ী করে, পতি পুত্র লয়ে সুখে সদা বাস করে। এতেক শুনিয়া বাক্য প্রভু নারায়ণ হাসিয়া বলেন কিছু লক্ষ্মীকে তখন, কহ ওগো প্রিয়ে, কও সত্য করে, কোন পুণ্য ফলে থাকো তুমি ভক্তর ঘরে? সরস্বতী পানে চাই কহে নারায়ণ, কহ বাণী তব পূজা তথ্যের কথন, শুনি প্রভু মুখে বাণী দেবী বিনা পানি, কহি কিছু তত্ত্ব কথা শুনো গুণমণি। শুক্লপক্ষে মাঘ মাসে শ্রী পঞ্চমীর দিনে, মাঘ মাসে শুক্লা পঞ্চমীর দিন হয় বসন্ত পঞ্চমী, যদি পূজে নর নারী বিধির বিধানে, ধূপ দীপ নৈবেদ্য করিয়া যতন, গন্ধ পুষ্প সৌগন্ধদি অগরু চন্দন, এইসব দ্রব্যসহ ভক্তি সহকারে নর নারী পূজে মোরে আনন্দ অন্তরে। পূজা অন্তে শ্বেত পুষ্প সাদা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিবে, সেই জন বিদ্যা শিক্ষা অবশ্যই করিবে। এত শুনি লক্ষ্মীপতি চাহি নারায়ণ, কহে তব তত্ত্ব কিছু কর শ্রবণ। শুনিয়া শ্রীপতির বাক্য সিন্ধুর নন্দিনী, কই মম তত্ত্ব কথা শুনি চিন্তামণি। শুক্লপক্ষে মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে যেই জন পূজা করে লক্ষ্মী নারায়ণে, ধূপ দীপ নৈবেদ্য করিয়া যতন, সুনির্মল গঙ্গা বাড়ি লইয়া তখন, শ্বেত পুষ্প চন্দন তুলসী লয়ে করে, লক্ষ্মী নারায়ণে পূজা ভক্তি সহকারে। এই রূপে 5 বছর যে করে অর্চন, মহালক্ষ্মী থাকে দেখো তাহারও ভবন, সেই গৃহে স্থির হয়ে সদা বাস করি, এই মম তত্ত্ব কথা শুনো হে মুরারি। আর কিছু কই আমি, করহ শ্রবণ। 6 বছর যাহা হয় ব্রতের বিধান, প্রতি মাসে শুক্ল পঞ্চমী শুভ যে দিনে, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য প্রদানে, লক্ষ্মী নারায়ণে পূজা করিবে যতনে। মাঘ মাসে ভোজ্য দান দিবেন ব্রাহ্মণে, প্রথম 2 বছর কাল লবণবিহীন, এরপর 2 বছর হবিষ্যান্ন ভোজন, 5ম বছরে ফল মূলাদি ভক্ষণ, 6 বছরে দ্বাদশ ব্রাহ্মণ ভোজন। এই রূপে 6 বছর করিলে অর্চন, সেই গৃহে স্থিতি আমি করি সর্বক্ষণ। যেই নারী ভক্তি করে পূজন, স্বামী সহ সুখে থাকে এ মত্ত ভুবন। ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই নারী, দুঃখ যায় পলাইয়া ধর্মপদ হেরি, পিতৃকুল প্রতিকুল উদ্ধার করিয়া, অন্তে যায় বৈকুণ্ঠতে বিমানে চড়িয়া। এত শুনি মহামুনি জোড় হাত করি, জয় প্রভু নারায়ণ দেব চক্রপাণি।
জয় জয় লক্ষ্মী দেবী জগৎ নন্দিনী, অধম সন্তানে কর দয়া নারায়ণী, অজনী সম্ভবা দেবী জগৎ পালিনী, সিন্ধু গর্ভে কর বাস জগৎ বন্দিনী, প্রলয়ে কালেতে যবে অনন্ত শয়নে, তাহার উদ্ধারে লক্ষ্মী ছিলায়ে ভুবনে, অনল গরল আদি কুম্ভীর মকর, কত রত্ন আছিল সে সমুদ্রের ভিতর, তুমি মাগো পরম রত্ন সংসার ভিতরে, তুমি কন্যা হইতে রত্নাকর বলি তারে, ধন জন জীবন যৌবন নিকেতন, পদাতি বারণ বাজি রত্ন সিংহাসন, তোমায় চঞ্চলা লক্ষ্মী বলে যেই জনে, তোমার মহিমা সেই কিছু নাই জানে, ছাড়ো গো তক্ষণি মাতা তার দোষ দেখি, নির্দোষ পুরুষে রাখো চিরকাল সুখী, যেই জন তোমা মানে সেই গুণধাম, তার আশ্রয়ে মাগো তোমার বিশ্রাম, লক্ষ্মীহীন পুরুষ কুটুম্ব গৃহে যায়, দূরে থাক জল পীড়া আদর না পায়, লক্ষ্মীহীন পুরুষ যদি কহে ভালো কথা, বলে কোথা হইতে এলো এ আপদ হেতা, লক্ষ্মীবন্ত পুরুষ কুটুম বাড়ি যায়, সাদরে গৌরব করি ডাকে সবাই, লক্ষ্মীশ্রী থাকিলে তার মান্যতি ভুবনে, লক্ষ্মীবান হইলে অপমান সর্বস্থানে, না জানি ভজন তব অতি অভাজন, কৃপা করে বৈকুণ্ঠে দিও রাঙা চরণ, লক্ষ্মী সরস্বতী ব্রত হইল সমাপন, দীন ভক্তজনে দুঃখ কর নিবারণ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। জয় মা সরস্বতী দেবীর চরণে শতকোটি প্রণাম।